নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। প্রথমে আপনারা অভয়ার মার কথাগুলো একটু শুনে নিন, তারপর আমি বলছি। অভিষেক ব্যানার্জি কি করছেন জানি না, তবে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। উনি অপরাধীদের আড়াল করছেন সব সময়, কারণ নিজে বলেছিলেন আমি বিনীত গোয়েলের সঙ্গে রাত 2টো অবধি মিনিটস টু মিনিটস কথা বলেছি। এবং আমাদের এখানকার এমএলএ নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, যিনি এখন চেয়ারম্যান হয়েছেন, তাদের যে কাজে লাগিয়ে আমার মেয়ের মৃতদেহটাকেও রাখতে দেননি। কোনো জায়গায় দেখবেন না যে ডেড বডি বাড়িতে আর বাবা মা কোর্টে গিয়ে বসে রয়েছে। এইগুলো যে হয়েছিল, এটা মমতা ব্যানার্জি তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার কথাতেই হয়েছিল এগুলো। তাই পাপের প্রায়শ্চিত্ত সবারই করতে হবে। আমার মেয়েটা কোনো অন্যায় করেনি, আমরা কোনো অন্যায় করিনি। ন্যায়ের পথে থেকে ধৈর্য ধরে আমি সেই দুর্নীতিগুলোকে সামনে আনতে চাই, যে দুর্নীতিগুলো এখনো সামনে আসেনি। আপনারা শুনলেন অভয়ার মায়ের কথা। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সম্পূর্ণটাই দায়ী। আজকে মুখ্যমন্ত্রীর ভাইপোর একটু লেগেছে বলে মুখ্যমন্ত্রী বেলভিউ পর্যন্ত গিয়ে ঝগড়া করছেন, বড্ড গায়ে লেগেছে। আর একটা মেয়ে যে নিষ্ঠুরভাবে হত্যা হয়ে গেল, পাশবিকভাবে তাকে মেরে ফেলা হলো, তাতে তার কোনো নিরুত্তাপ একেবারে নিরুত্তাপ। কারণটা কি? একটা প্রশ্ন কিন্তু কেউ করছেন না। অভয়াকে মরতে হলো কেন? অভয়া কি স্বাস্থ্য দপ্তরের কোনো দুর্নীতি দেখে ফেলেছিল বা জেনে গেছিল, যার জন্য তাকে মরতে হলো? এটা বিরাট প্রশ্ন। কারণ মুখ্যমন্ত্রী তদারকি করছেন, প্রমাণ লোপাটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা কি করে সম্ভব? এটা সম্ভব এবং কেনই বা সেটা ঘটছে? এটা তো একটা পাশবিক ব্যাপার। একজন মুখ্যমন্ত্রী হিসেবে, একজন মহিলা বিশেষ করে, তিনি তো প্রথম তার তদন্ত ব্যবস্থা করবেন যে এটা কি করে ঘটলো। আগে তদন্ত করে দেখা দরকার। প্রয়োজন হলে যদি সিবিআইকে ডাকবেন। সিবিআইকে ডাকা হয়েও ছিল, কিন্তু সিবিআই কোনো এক অদ্ভুত কারণে তদন্তটা ঠিক মতো করলো না। কেন করলো না, সে প্রশ্নটা আপনারা একটু গভীরভাবে ভাবলেই বুঝতে পারবেন কেন সিবিআই তদন্ত করলো না বা করেনি। এই ধরনের রাজ্য ভূভারতে আপনি কোথাও পাবেন কিনা আমার সন্দেহ আছে। আর একটুখানি ভাইপোর লেগেছে বলে তিনি একেবারে লাফাঝাপি আরম্ভ করে দিয়েছেন। তাহলে বুঝুন যে কারোর নিজের লোকের গায়ে লাগলে কষ্টটা কেমন লাগে। আর এটাও জানবেন, এই পাপ আপনাকে ছাড়বে না, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। সময় আপনাকে সে শাস্তি দেবেই, কারো ক্ষমতা নেই ঠেকানোর। তদন্ত আবার হবে, সেটা ঠিক মতো হবে কিনা আমি জানি না, কিন্তু উপরওয়ালার তদন্ত আপনি ঠেকাবেন কি করে? সেটা ঠেকানোর ক্ষমতা আপনার নেই। আর আপনার দলের লোকেরা এখনো যে মার খায়নি, সেটা অনেক ভাগ্য ভালো বলতে পারেন আপনাদের। কারণ যা করেছেন, যাকে যাকে দেখা যাচ্ছে, একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি কাটমানি খাননি বা কোনো একটা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এই হচ্ছে তৃণমূল। সেই দলটাকে পাবলিক এখন যদি ধরে মারে বা পচা ডিম ছড়ে কোনো অন্যায় করবে, ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটুখানি কে সুড়সুড়ি দিয়েছে, তাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গেলেন। ও ড্রামাবাজি আর চলবে না, কিন্তু মানুষ কিন্তু ড্রামাবাজি বুঝে ফেলেছে। সুতরাং স্বচ্ছ প্রশাসন যিনি চালাবেন তিনি থাকবেন, এটা বাস্তব। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর যদি কারো কোনো ভিডিও থাকে, সংবাদ পরিবেশন করার মতো ভিডিও থাকে, তাহলে বিস্তারিত লিখে ভিডিওটা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকলো।